নমস্কার সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প পাঠে গোপাল ভাঁড়ের গল্প যোগ্যতম রাজবৈদ্য। একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য নিয়োগের প্রয়োজন দেখা দিল। রাজামশাই রাজবৈদ্যের সন্ধান করছেন, খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ল। ফলে রাজদরবারে কর্মপ্রার্থীদের ভিড় জমে গেল। রাজা কৃষ্ণচন্দ্র যোগ্যতম রাজবৈদ্য নির্বাচনের দায়িত্ব গোপালের ওপর অর্পণ করে নিশ্চিন্ত হল। গোপাল কর্মপ্রার্থী রাজবৈদ্যদের নিয়ে সুবিশাল একটি কক্ষে বসতে দিল। গোপাল এবার কর্তব্যকর্ম সম্পাদনের কাজ শুরু করলো। সে যোগ্য বৈদ্য কাকে বলা যেতে পারে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিল। জ্ঞানীরা বলেছেন, যে বৈদ্য সারা জীবনে অন্তত 1000 রোগীকে পরপারে পাঠাতে পেরেছেন, একমাত্র তিনি যোগ্যতম বৈদ্য, রাজবৈদ্য হবার যোগ্য। গোপালের মুখের কথা শেষ হতে না হতেই উপস্থিত বৈদ্যদের মধ্যে থেকে একজন বলে উঠল, আমার চিকিৎসার ফলে মোট 8000 রোগীর মধ্যে 3000 রোগীকে পরপারে পাঠিয়ে দিয়েছি। অতএব তার মুখের কথা শেষ হবার আগেই অন্য একজন বৈদ্য বলে উঠলেন, 1000? এমনকি 3000ও আমার হাতে মৃত রোগীর তুলনায় খুব সামান্য ব্যাপার। আমি ওনার চেয়ে ঢের বেশি রোগীকে মেরেছি, প্রয়োজনে প্রমাণও দিতে পারি। আর একজন বৈদ্য দাবি করলো, এই ব্যাপারে তার কৃতিত্ব নাকি আরো অনেক বেশি। সে নাকি সারা জীবনে 7000 রোগীকে চিকিৎসা করেছে, তাদের মধ্যে 6000 রোগী মারা গেছে। এভাবে বৈদ্যরা নিজ নিজ যোগ্যতার ফিরিস্তি দিতে লাগলো। এমন সময় এক পাকাচুল বৃদ্ধকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখলো। গোপাল তাকে ডেকে বলল, আপনি একজন চাকরি প্রার্থী, কিন্তু নিজের যোগ্যতার পরিচয় না দিয়ে আপনি চলে যাচ্ছেন, ব্যাপার কি? বৃদ্ধ চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, মহাশয়, সারা জীবনে কত শত রোগীর যে চিকিৎসা করেছি তা গোনোগাথা নেই, কিন্তু এত কম রোগী আমার হাতে মরেছে যে আসলে তা বুক ফুলিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি নিঃসন্দেহে যে আমি কিছুতেই এখানে পাত পাবো না, তাই মানে আসর ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া আমার গত্যন্তর নেই। গোপাল বৃদ্ধ বৈদ্যটিকেই রাজবৈদ্য হওয়ার যোগ্যতম ব্যক্তি জ্ঞান করে চাকুরিতে বহাল করল। গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।